নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই দোল উৎসব, আর আপনারা সবাই জানেন দোল উৎসব মানে রঙের উৎসব। আর এই রঙের উৎসবের সাথে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধার প্রেমের কাহিনী জড়িত আছে। কিন্তু আপনারা তো অবশ্যই জানেন এই হোলির উৎসবের আগের দিন হোলিকা দহন পালন করতে হয়। জানেন এই হোলিকা দহন কেন করা হয়? তাহলে আজকে জেনে নিন যে এই হোলির আগের দিন হোলিকা দহন কেন পালন করা হয়। ভাগবত পুরাণের সপ্তম অধ্যায়ে আছে, পুরাকালে হিরণ্যকশিপু বলে একজন রাক্ষস রাজা ছিলেন। তিনি অমরত্ব লাভ করার জন্য ব্রহ্মার কাছে বরের আর্জি চেয়ে এক মারাত্মক ও কঠোর তপস্যায় ব্রতী হন। তার তপস্যাতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে অমরত্বের আশীর্বাদ দেন। তিনি এই আশীর্বাদ চেয়েছিলেন যাতে কোনো মানুষ বা কোনো পশু তাকে হত্যা করতে পারবে না, পৃথিবীর তৈরি কোনো অস্ত্র দ্বারা তাকে আঘাত করা যাবে না, আর স্থলে জলে অন্তরিক্ষে বা ঘরের ভিতর বা বাইরে, দিনে বা রাতে, স্থলে জলে কোথাও তাকে হত্যা করা যাবে না। এই বর ভগবান শ্রী ব্রহ্মা তাকে দিয়েছিলেন। এই বর পেয়ে হিরণ্যকশিপু নিজেকে পৃথিবীর রাজা বলে ভাবতে আরম্ভ করেন, এবং এদিকে তার পুত্র দেশবাসীকে প্রহ্লাদ ভগবান পূজা ছেড়ে তার নিজের পূজা করতে বলেন। তার এই আদেশ কিছুতেই মানতে রাজি নন। পুরাণ অনুসারে এই প্রহ্লাদ যখন তার মাতৃগর্ভে ছিলেন, তখন মাতৃগর্ভেই থাকাকালীন শ্রী নারদের মুখে ভগবান শ্রীবিষ্ণুর জয়গান শুনেছিলেন, এবং পরবর্তীকালে তিনি শ্রী নারদের কাছেই তার শিক্ষা লাভ সম্পন্ন করেছিলেন। কিন্তু হিরণ্যকশিপু ছেলের এই ব্যবহার কিছুতেই মানতে রাজি হচ্ছিলেন না। তাই তিনি ঠিক করেছিলেন তার পুত্রকে পুড়িয়ে হত্যা করবেন। এদিকে ভগবান অগ্নিদেবের আশীর্বাদ ধন্যা ছিলেন হিরণ্যকশিপুর একমাত্র বোন হোলিকা। তিনি এই আশীর্বাদ পেয়েছিলেন যে তাকে অগ্নি কখনোই দগ্ধ করতে পারবে না। দাদা হিরণ্যকশিপুর আদেশ পাওয়া মাত্র প্রহ্লাদকে কোলে করে তিনি অগ্নিকুণ্ডে প্রবেশ করেন। এদিকে প্রহ্লাদ শ্রীবিষ্ণুর পরম ভক্ত হওয়ায় শ্রীবিষ্ণুর জপ করতে শুরু করেন। তার ফলে শ্রীবিষ্ণুর আশীর্বাদে তিনি অক্ষত অবস্থায় অগ্নি থেকে বেরিয়ে আসেন, এবং শ্রীবিষ্ণুর অভিশাপে হোলিকা অগ্নিতে দগ্ধ হয়ে মারা যান। পুরাণ অনুসারে মনে করা হয় হোলিকা অগ্নির আশীর্বাদ পেয়েও কিভাবে অগ্নিতে ভস্মীভূত হয়েছিলেন। ভগবান শ্রী অগ্নি তাকে এই আশীর্বাদ করেছিলেন যে সে একা যদি অগ্নিতে প্রবেশ করে তাহলে অগ্নি তাকে ভস্মীভূত করতে পারবে না। কিন্তু তিনি সে কথা বিস্মৃত হয়েছিলেন, কারণ তিনি প্রহ্লাদকে সঙ্গে করে এই অগ্নিতে প্রবেশ করেছিলেন। তার ফলে হোলিকার মৃত্যুবরণ ঘটে। এই সংবাদে হতাশ হয়ে রাগে ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু আবার তার সন্তান প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করলে ভগবান শ্রীবিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করে তাকে হত্যা করেন। কারণ তিনি নৃসিংহ রূপ এই জন্য ধারণ করেছিলেন কারণ ভগবান ব্রহ্মা হিরণ্যকশিপুকে এই আশীর্বাদ করেছিলেন তাকে কোনো মানুষ বা কোনো পশু তাকে হত্যা করতে পারবে না। তাই তিনি অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করে নিজের নখ দ্বারা ভগবান শ্রীবিষ্ণু হিরণ্যকশিপুর পেট ছেদন করেছিলেন। আর সেই সময়টা ছিল ঠিক সন্ধ্যা ও দিনের মধ্যবর্তীকালীন, যে সময়কে আমরা অপরাহ্ন বলে থাকি। আর তিনি কোনো জলে স্থলে বা অন্তরিক্ষে তাকে হত্যা করেননি,
তাকে হত্যা করেছিলেন নিজের উরুর উপরে। এইভাবেই হিরণ্যকশিপু বধ হয়েছিল। এই ঘটনা ঘটেছিল হোলির আগের দিন। তাই হোলির আগের দিন হোলিকা দহনের প্রথা চালু আছে। আর এই হোলিকা দহনের মূল লক্ষ্য হলো অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির সূচনা করা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর পাশে থাকুন।